রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ের 52 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। আগের শ্লোকে বিবৃত অনাময় পদপ্রাপ্তি ক্রমটি পরবর্তী 2টি শ্লোকে বলা হয়েছে। তার মধ্যে একটি শ্লোক এখন পড়ে শোনাচ্ছি। যদা তে মোহ কলিলং বুদ্ধির ব্যতি তরিষ্যতি তদা গত্তাংশি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য। অর্থাৎ যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রুতব্য বিষয় ভোগ থেকে বৈরাগ্য লাভ করবে। শরীরের অহংভাব এবং মমত্ব বোধ করা এবং শরীর সম্পর্কিত মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র বস্তু পদার্থ ইত্যাদিতে মমত্ব বোধ করাকেই মোহ বলে। কারণ এই শরীর আদি নিজস্ব কোনো অহংবোধ বা মমত্ব বোধ করার ক্ষমতা নেই, এটি আমরা শুধু মেনেই নিয়েছি। অনুকূল পদার্থ বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদি প্রাপ্তিতে আনন্দিত হওয়া এবং প্রতিকূল পদার্থ বস্তু ব্যক্তি ইত্যাদির প্রাপ্তিতে উদ্বিগ্ন হওয়া, সংসার পরিবারের মধ্যে বিষম ভাব, পক্ষপাতিত্ব, ঈর্ষা প্রভৃতি বিকার হওয়া, এই সমস্তই হলো কলিল অর্থাৎ পাক। এই মোহরূপ পঙ্কে যখন বুদ্ধি বিপর্যস্ত হয়, মানুষ তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। তখন তার আর কোনো বোধ জ্ঞান থাকে না। এই স্বয়ং নিজে চেতন হয়েও শরীর আদি জড় পদার্থের সঙ্গে অহং মমত্ব বোধ তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। কিন্তু বাস্তবে সে যে বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সব বস্তু তার সঙ্গে সর্বদা থাকে না, সেগুলির সঙ্গে চিরকাল থাকতে পারে না। কিন্তু মোহের ফলে তার সেদিকেই দৃষ্টি যায় না এবং নানা প্রকার নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে আর জগৎ সংসারে অধিকতর ভাবে আবদ্ধ হতে থাকে। কোনো পৃথক নিজ গন্তব্যে পৌঁছবার আগেই যেমন এটি একটি স্থানে আস্তানা নিয়ে খেলাধুলা বা হাসি তামাশার সময় নষ্ট করে, মানুষও তেমনি এই জগতের বিনাশশীল পদার্থ সংগ্রহে এবং তার সুখ ভোগে তথা ব্যক্তি ও পরিবার ইত্যাদিতে মমত্ব বোধ নিয়ে তাতে সুখ আহরণে মগ্ন হয়ে যায়। এই হচ্ছে তার বুদ্ধির মোহরূপ পঙ্কে পতিত হওয়া। শরীরের প্রতি অহংবোধ মমত্ববোধ করে এবং পরিবারের পরিজনের প্রতি মমতা করে। জীবনযাপনের জন্য আমরা এখানে আসিনি, এতেই আবদ্ধ হয়ে নিজেদের প্রকৃত উন্নতি থেকে কি আমরা বঞ্চিতই থাকব? আমাদের এতে আবদ্ধ না হয়ে নিজেদের কল্যাণ করতে হবে। এই দৃঢ় নিশ্চিত করে নেওয়াই হলো বুদ্ধির মোহরূপ পঙ্ক অতিক্রম করা। কারণ এই রূপ চিন্তা দৃঢ়ভাবে ধরে থাকলে আমাদের বুদ্ধি সংসারের সম্পর্কে নিয়ে আটকে থাকবে না, অর্থাৎ এতে ডুবে যাবে না। মোহরূপ পঙ্ক থেকে উদ্ধার পাওয়ার 2টি উপায় আছে। এক হলো বিবেক, অপরটি সেবা। বিবেক, যার বর্ণনা আগে করা হয়েছে, যদি প্রখর হয় তাহলে সেটি অসৎ বিষয়গুলিকে অনীহা এনে দেয়। মনের মধ্যে যদি অপরকে সেবা করা, অন্যকে সুখী করা প্রবল ইচ্ছা জাগে, তবে নিজের সুখ ও আরাম পরিত্যাগ করার শক্তি এসে যায়। অপরকে সুখী করার ইচ্ছা যত প্রখর হয়, নিজের জন্য সুখের ইচ্ছা ততই ত্যাগ হয়ে যায়। নিজের জন্য সুখের ইচ্ছাও তত ত্যাগ নিজের থেকেই হতে থাকবে। যেমন শিষ্যের গুরুকে, পুত্রের মাতা পিতাকে, পরিচারকের মনিবকে সুখী করার ইচ্ছা জাগ্রত হলে তার নিজের সুখ ও আরামের ইচ্ছা আপনা আপনি অনায়াসেই দূর হয়। তেমনি কর্মযোগীর সংসার মাত্রই
সেবা করার ইচ্ছা হয় এবং এর ফলে তার নিজের সুখ ভোগের ইচ্ছা আপনি দূর হয়। বিবেক বিচার দ্বারা নিজের ভোগের ইচ্ছা মেটানো কিছু কঠিন হয়ে পড়ে, কারণ বিবেক যদি অত্যন্ত দৃঢ় না হয় সেটি ততক্ষণই কার্যকর হয় যতক্ষণ কোনো ভোগ বস্তুর সম্মুখে না আসে। ভোগ্য বস্তু এসে পড়লে সাধক প্রায়শই তাতে বিচলিত হয়ে পড়ে, কিন্তু যার মধ্যে সেবা ভাব থাকে তার কাছে অত্যন্ত সুখপ্রদ ভোগও যদি আসে তবে সেটি অপরের সেবায় ব্যয় করে। সুতরাং তার নিজের সুখ ও আরামের ইচ্ছা অনায়াসে দূর হয়। সেই জন্য ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযজ্ঞের শ্রেষ্ঠ, সহজ এবং শীঘ্র সিদ্ধিপ্রদ বলে জানিয়েছেন। মানুষ যত প্রকার ভোগের ইচ্ছা শুনেছে, ভোগ করেছে এবং ভালোভাবে অনুভব করছে, সেই সমস্ত ভোগ এখানে শ্রুতস্ব পদের মধ্যে ধরা হয়েছে। স্বর্গলোক, ব্রহ্মলোক ইত্যাদি যত রকম ভোগের কথা শোনা যায় সেই সমস্ত এখানে শ্রুতবস্য পদের অন্তর্গত রয়েছে। তোমার বুদ্ধি যখন মোহরূপ পঙ্ক অতিক্রম করবে তখন এই শ্রুত ইহলৌকিক এবং শ্রোতব্য পরলৌকিক ভোগ ও বিষয়গুলিকে তোমার বৈরাগ্য দেখা দেবে। অর্থাৎ বুদ্ধি যখন এই মোহ পঙ্ককে পার হয়ে যায় তখন বুদ্ধিতে প্রবলভাবে বিবেক জাগরিত হয়। সংসার সর্বক্ষণ পরিবর্তিত হচ্ছে আর আমি সেই একই রয়েছি। সুতরাং আমি এই পরিবর্তনশীল জগৎ থেকে কি করে শান্তি পেতে পারি? আমার অভাব এর দ্বারা কি করে দূর হতে পারে? এইরূপ প্রবল আলোড়ন হলে তবে এইসব শ্রুত এবং শ্রুতব্য বিষয়গুলিতে স্বাভাবিকভাবেই বৈরাগ্য দেখা যায়। এখানে ভগবানের শ্রুত স্থানে ভুক্ত এবং শ্রুতব্য স্থানে ভুক্তব্য বলাই ঠিক ছিল, কিন্তু এইরূপ না বলার অর্থ হলো যে জগতে যা কিছু পরোক্ষ বা প্রত্যক্ষ বিষয়ের আকর্ষণ হয় তা শ্রবণ করেই হয়। সুতরাং আকর্ষণের মুখ্য ব্যাপারই হলো শ্রবণ করা। জগৎ সংসার তথা বিষয় হতে রক্ষা পাওয়ার জন্য যেখানে জ্ঞান মার্গ ও ভক্তি মার্গের বর্ণনা করা হয়েছে সেখানেও শ্রবণ করাকে মুখ্য বলেই জানানো হয়েছে। অর্থাৎ সংসারই হোক বা পরমাত্মাই হোক, সব কিছুতেই একনিষ্ঠ হওয়াতে শ্রবণই হলো প্রধান কারণ। এখানে যদা এবং তদা বলার অর্থ এই যে এই শ্রুত এবং শ্রোতব্য বিষয়গুলি থেকে কত বছরে, কত মাসে বা কত দিনে বৈরাগ্য লাভ হবে তার কোনো নিয়ম নেই, বরং যে মুহূর্তে বুদ্ধি মোহরূপ পঙ্ক অতিক্রম করবে সেই মুহূর্তে শ্রুত এবং শ্রুতব্য বিষয় হতে ভোগে বৈরাগ্য উদয় হবে। এতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। রাধে রাধে। এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি, শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।